নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দিতে লাগলেন। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের দাওয়াত খানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, পাশে দেখি দাঁড়িয়ে গিয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন, ইসলাম সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ইহুদিদের নেতাদের করে দিন সম্পর্কে জানাতে লেগেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে ফিরে চলে যাচ্ছেন। ও জওয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী বেবিয়াম, আপনি তাদের দিনে দাওয়াত দিতেন, আপনি তাদের দিনে দাওয়াত খানা দিচ্ছেন, ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি ফিরে যায় উনি হয়তো দিনটাকে কবুল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে আল্লাহ নবীর নূরের হাতখানা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, হুজুর আপনি কোরআন শরীফ একটু শুনিয়ে দেন। আল্লাহ নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করা শুরু করেন। হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন, হুজুর আরেকটু বলেন, উনি আরেকটু মুখস্থ করেন। আল্লাহ নবীর নূরে জামান শরীফ থেকে কোরআন শরীফ শুনে শুনে মুখস্থ করে নিতেন। জনে বলুন সুবহান। হুজুরের দরবার থেকে চলে যাচ্ছে, হুজুর বড় বড় ইহুদিদের নেতাদের দিনের দাওয়াত দিচ্ছে। উনি এসে হুজুর দিন সম্পর্কে বলেন, হুজুর ওনার দিকে তাকাচ্ছেন। এরপর থেকে যখনই হুজুরের দরবারে যেতে আল্লাহ নবী একটু ওনাকে বেশি ভালোবাসতেন। কেন? হুজুর বলতেন, ইনার জন্য আল্লাহ আমার উপর আয়াত নাজিল করে আমাকে জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে কানা, চোখে দেখতে পেতেন না। সিয়াসতের কিতাব মুসলিম শরীফে একটা riwayat এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান শরীফের রাত্রিরে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, আর আমার বেলাল যখন আযান দেবে সাহারি বন্ধ করে দেবে। কেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি তাহাজ্জুদের আযান দিতেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ আমাদের নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা আল্লাহ অতিরিক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে মুরব্বি বাপেরা তাহাজ্জুদ পড়বেন, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আমার মায়েরা তাহাজ্জুদ পড়বেন, আমার বোনেরা পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক খুব গভীর তৈরি হয়ে যায়। আর তাহাজ্জুদের নামাজটা হয় রাতের শেষ অংশে, আর ওই রাতের শেষ অংশের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সিজদায় যাবেন, তাসবিহ পড়ে যা মনের চাওয়া আছে সিজদায় গিয়ে মনে মনে চান। তাসবিহ পড়ে নিলেন 3 বার কি 5 বার কি 7 বার, এবার আপনি যা ইচ্ছা চান মনে মনে সিজদায় পড়ে চান। আল্লাহ পাক ওই সময় দোয়া ফিরিয়ে দেন না। তিরমিজি শরীফে একটা riwayat এসেছে, সুনানুল ক্বাবলা লিল বাইহাকিতে একটা riwayat এসেছে। সাহাবী প্রশ্ন করলেন, আইয়ু দুআ আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছিলেন, ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। হুজুর বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদটা রাতের শেষ অংশে হয়। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, যে বুখারী শরীফের riwayat, আমি তোমাদের করে হুজুরের রাতের নামাজের সম্পর্কে কি যে বলি তোমাদের, সে নামাজ এত সুন্দর, এত ধীর আর এত লম্বা, আমি তোমাদের করে কি করে বোঝাই হুজুরের রাতের নামাজ সম্পর্কে। মানে আল্লাহর নবী এত দীর্ঘ নামাজ পড়তেন। একটা বর্ণনা এসেছে, হুজুরের ঘরটা ছিল অনেকটা ছোট। রাত্রিরে যখন হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তেন, হুজুরের পাশে আমার মা অনেক সময় নামাজ পড়ে, আল্লাহ নবী তো অনেকক্ষণ ইবাদত করতেন, মা অনেক সময় একটু আরাম নিতেন। মাই পা গুটিয়ে রাখতেন, হুজুর নামাজ পড়তেন,
এত লম্বা হুজুর কিয়ামে থাকতেন, মা পা গুটিয়ে রাখতে রাখতে ঘুমের ঘরে কখন পা ছেড়ে দিতেন। হুজুর রুকু থেকে উঠে সিজদা যাওয়ার আগে মায়ের পায়ে একটু চিমটি কাটতেন। যেই হুজুর চিমটাতেন মা তাড়াহুড়ো করে পা সরিয়ে নিতেন, হুজুর সিজদায় চলে যেতেন। জোরে বলো না সুবহানাল্লাহ। কি যে ভালোবাসা দিনে হুজুর আমাদের শিখিয়ে দিয়েছে। আমাদের বাড়ির ছেলেদের ভালোবাসার আবার দিন তৈরি হয়েছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদের সাথে মজাক করতে আসিনি, সানাউল্লাহ সিদ্দিকী হুজুরের মাহফিলে মজাক করতে আসেনি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে প্রেম দিবস 14 ফেব্রুয়ারি, তাই তো নাকি? 14 ফেব্রুয়ারি তো দিনটা ঠিক বলেছি? দেখেন আমার গন্ডগোল না হয়ে যায়। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমাদের বাড়ির ছেলেগুলি, আমাদের বাড়ির মেয়েগুলি এই ভালোবাসার দিনে বার হয়ে গেল, সব ঘুরছে, সব পার্কে পার্কে ঘুরে ওই এটাও আমিনপুর তো ওটাও আমিনপুর, ওই আমিনপুর আর ওই খড়িবেড়ের মাঝখানে একটা জাহান্নামের কারখানা তৈরি করে ফেলেছে। পার্ক হওয়াটা কোনো গুনার কারণ না, কিন্তু পার্কটাকে যখন অন্য স্থানে রূপান্তরিত করে তখন পার্কের মধ্যে থাকে না জাহান্নামের কারখানা তৈরি হয়ে যায়। দীঘায় যাওয়াটা কোনো গুনার কাজ না। কে বলল আপনাকে গুনাহ? আল্লাহর নিয়ামত দেখলে আবার গুনাহ হয়? দীঘায় কি আছে? দীঘায় ঢেউ হচ্ছে, এটা আল্লাহর নিয়ামত না? সুবহানাল্লাহ বলেন। দীঘায় সারিবদ্ধভাবে ওই ঝাড়ু কি গাছ বলে এটাকে, ঝাউ গাছ, সারিবদ্ধ তার একটা আওয়াজ, হাওয়া যখন হয়, এই যে দেখলেন আল্লাহ শুকরিয়া আদায় করে, গুনাহ নয় সওয়াব তো ওটা। দীঘার পারে বসবেন, ঢেউটা এলো, ঢেউটা ভাঙলো, পায়ের কাছে পানি এসে গেল, আবার ঢেউ চলে গেল, জায়গাটা আবার মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল। এই তো অলৌকিক ব্যাপার। যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। ঠিক না ভুল বলছি? এই ওইখানে বসে আল্লাহর হামদ তাসবিহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সওয়াব লেখা হচ্ছে। আপনি ভাববেন না দীঘায় গেলে গুনাহ লেখা হয় না, ওইখানে বসে দিয়ে এই তাসবিহ পড়েন, আপনার নামায় আমালে ফারিস্তার হামাগুড়ি দিয়ে সওয়াব লিখতে থাকবে। জোরে বলো। আমাদের মাইন্ডটাকে আমরা সেট করে নিয়েছি দীঘা মানে নোংরা, দীঘা মানে নোংরা না। আপনি ওই দীঘার কিছুটা অংশ জাহান্নামের কারখানা তৈরি হয়েছে, মানে ছেলে মেয়েদের নোংরামি অবস্থার জন্য। দীঘাটায় যাওয়া কোনো গুনার কাজ নয়, ওই জায়গাটায় যেখানে জাহান্নামের কারখানা ওইখানটায় যাওয়া হলো গুনার কাজ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইসলামে ভালোবাসার কোনো দিন লাগে না, প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা সময় ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গ্লাসে ঠোঁট লাগিয়ে আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, হুজুর পাত্রের ওইখানটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এই যে স্বামী স্ত্রী ভালোবাসা ইসলাম আমাকে শিখিয়েছে। আমাদের সমাজে স্বামী স্ত্রী ভালোবাসা কমার কারণ কি জানেন? একে অপরের ওই খাওয়া জিনিসটা খাই না, ঘৃণা লাগে আমাদের সমাজে। ভালোবাসা হবে কি করে? ওই জন্য তো স্বামীর কথা বিবির সহ্য হয় না, বিবির কথা স্বামীর সহ্য হয় না। পাড়ার 5টা ছেলের সাথে গল্প করতে বউটাকে খুব ভালো লাগে, নিজের স্বামীর সাথে ভালো লাগে না। স্বামীটা পাড়ার অন্য 3টে মেয়ের সাথে গল্প করতে ভালো লাগে, নিজের স্ত্রীর সাথে ভালো লাগে না। কেন? একে অপরের অন্তরে প্রেম নাই। প্রেম হবে কি করে? হুজুরের সুন্নত নাই তো। আল্লাহর নবী যখন খেতেন, মা হুজুরের এই পিঠের কাছে মা একটু হেলান বসে থাকতেন। সুবহানাল্লাহ। আর আমার হুজুর যখন খেয়ে খেয়ে যেগুলি দস্তরখানে জড়ো করতেন, মা হুজুরের পাশ থেকে হাত বাড়িয়ে ওটাকে আবার তুলে মা হুজুরের পাতে ওটাই আবার চিবাতেন। বললেন আলহামদুলিল্লাহ। ইসলাম আমাদের স্বামী স্ত্রী প্রেম শিখিয়েছে। কোথায় ছুটছেন? আল্লাহ যে আয়াত দিয়েছে সূরা মায়েদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হাবিব আমি আল্লাহ আজকের দিনে দিন কমপ্লিট করে দিলাম। দিন যে কমপ্লিট এমন নয় যে দিনে ভালোবাসা নাই, বাকি সব আছে। ইসলাম আল্লাহ সবকিছু দিয়েই ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার হুজুরের সাহাবী, মায়ের পেট থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন না। কানা মুসলমান হলে সুযোগ পেলে হুজুরের কাছে বসতেন আর হুজুরের নূরের জবান শরীফ দিয়ে কোরআন শরীফ শুনতেন। আল্লাহ নবী যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন, ওনাকে হুজুর প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফর শরীফের পরে আবু বকর সিদ্দিকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 2 মাস
টানার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খেলাফত। এই ওমর ফারুকের জামানায় 14 হিজরি যুদ্ধের ময়দানে যাবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হুজুর আমার জীবনের একটা শখ কি রয়ে যাবে, কি আশা, হুজুর যদি একটু বলতেন খলিফাতুল মুসলিমিন, একটু আমি যুদ্ধে যেতাম আল্লাহর দ্বীনের জন্য। ওমর ফারুক বলে, অন্ধ মানুষ তুমি কি করবে, অন্ধ লোকের তো যুদ্ধে কোনো কাজ নাই, কানা লোক যুদ্ধে কি করবে। আহা কি ভালোবাসা সাহাবাদের। উনি বলে, হুজুর চোখে দেখতে পাই না তো কি হয়েছে, যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। জোরে বলবেন না, আজ জোরে বলা গেল না। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে গেলেন, তাবুকের যুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাতার লেগে গেল, কাতারে কাতারে জড়ো হয়ে গেল। নবম হিজরিতে আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ, সাহাবারা জেদার মতন দান করা শুরু করে দেন। আল্লাহ নবীর কানে খবরখানা পৌঁছে গেল। হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদখানা পৌঁছে গেল। আল্লাহ নবী হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন, আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কাঁদে, আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে যাব, আপনার সঙ্গে যাব কোন। আল্লাহ কতদিনের আশা, কতদিনের চাওয়া, আপনার সাথে জিহাদে যাব। হুজুর আমার মনটা কানে, আল্লাহ পাক হুকুম করে দিয়েছে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছে, আপনি ডাক দিয়ে দিয়েছে, সবাই কাতারে কাতারে যায়, আমার মনটা কানে, আপনার সাথে জিহাদে যাব। তবে ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি, চলতে পারি না, হাঁটতে পারি না, আমার পা দুটো প্যারালাইসিস হয়ে গিয়েছে, মনটা চায় আপনার সাথে যাব। হুজুর আমি দাঁড়াতে পারি না, হুজুর আমি হাঁটতে পারি না, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করো, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, আপনি যদি হুকুম করে দেন আল্লাহ দ্বীনের জন্য মাটিতে ঘিসিনে ঘিসিনে, জমিনে ঘিসিনে ঘিসিনে, হামাগুড়ি দিয়ে গামাগুড়ি দিয়ে, হাত দিয়ে মাটি টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য আমিও হুজুর যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আল্লাহ হুকুম দিয়েছে, আপনি বলেছেন এতদিনের চাওয়া যদি একটু আপনার সাথে যেতে পারতাম। তবে হুজুর আল্লাহ এমন একটা সময় বলেছে, আমি তখন প্যারালাইসিস, আহা হুজুর উঠে দাঁড়াতেও পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলেন হাঁটতে পারি না তো কি হয়েছে, আপনার পিছনে পিছনে আমি এই অবস্থায় মাটিতে ঘিসড়ে ঘিসড়ে হাত দিয়ে মাটিটা টেনে টেনে আল্লাহর দ্বীনের জন্য হুজুর আমি এখনো আপনার সাথে যেতে রাজি আছি। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। কি ঈমান হুজুরের সাহাবাদের, আমার নবী সাহাবাদের কি ঈমান দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুককে বলছে, হুজুর মনের এই আশা একটু যুদ্ধে যাব, হুজুর আমার কি হবে, তুমি যে অন্ধ, তুমি যে কানা। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত জুলাইবি, হযরত তামিম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের একটা জীবনী পড়বেন বুকটা ফেটে যাবে। আমরা কি আর তাঁরা কেমন ছিলেন, নিজেকে নিজের ঘৃণা মনে হবে, মুসলমান না, আমার তো মনে হয় আমরা এখনো পরিপূর্ণ ঈমানই হয়নি। সাহাবাদের একটা জীবনী পড়বেন, আপনার বুকটা পুরো ফেটে যাবে একদম। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু পর্দার আয়াত নাযিলের আগে উনি সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, একটু মজাক করতেন, হাসাতেন। পর্দার আয়াত নাযিল হলো, হুজুর বলে, এ জুলাইবি আর বাড়ি বাড়ি যেও না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছে। উনি আর যেতেন না। এক তারিখে হুজুরের কাছে এসে কেঁদে কেঁদে বলে, হুজুর দুনিয়ায় তো আর আমাকে কেউ মেয়ে দিল না, মানে আমার বিয়ে হলো না, হুজুর জান্নাতে হুর পাবো তো? আমার হুজুর হেসে বলে, এ জুলাইবি তোমার আমি নবী দুনিয়াতেই বিয়ে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে, এখানে বিয়ে দিয়ে দিচ্ছি। সাহাবী একজন এলেন হুজুরকে বলে, হুজুর আমার মেয়ের একটা সম্বোধন খুঁজে দিতেন। আল্লাহ নবী বলে, মেয়ের চিন্তা করতে হবে না, আমি আছি তো। সাহাবী বেজে হুজুরই বিয়ে করবে, খুশি হয়ে গেছে। নবী বলছেন, না তোমার মেয়ে আমি নবী পছন্দ করলাম, আমার জুলাইবির সাথে বিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। সাহাবী স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ঘরে গেলে বউকে বললেন, হুজুর আমাদের মেয়ের জন্য পছন্দ করেছেন হযরত জুলাইবিকে। বলছেন না, নবীকে গিয়ে বললেন এই বিয়ে আমি রাজি না। ওই জুলাইবি
ওনাকে আমি জামাই হিসাবে পছন্দ করি। এই স্বামী স্ত্রী কথোপকথন, মেয়ে ভিতর থেকে বলছে আব্বা কার বিয়ের সংবাদ তোমার কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। কাকে না বলবে? আপনি পারবেন হুজুরকে গিয়ে না বলতে? আমার তো অসুবিধা নেই। মা তুমি জানো কার সাথে বিয়ে? আব্বা পাত্রটাকে ওটা আমার জানার বিষয় নয়, পাঠিয়েছেন কে ওটা আমার জানার বিষয়। আব্বা আমার নসিব এত বড়, আব্বা আমার জন্য ছেলেটা আল্লাহ রাসূল পছন্দ করে দিয়েছে। ছেলেটাকে বলতে পারবো না, পছন্দ তো নবী করেছে। আহা বলেন না সুবহানাল্লাহ। ছেলে ওটা আমি জানি না কে, তবে আব্বা আমার এত বড় নসিব, আমি ওই ছেলেকে বিয়ে করব যেই ছেলেটাকে আল্লাহর নবী আমার জন্য উপযুক্ত মনে করেছে। তো হুজুরকে বলে দেন আমি এই বিয়েতে রাজি। হুজুর বিয়ে পড়িয়ে দিয়ে দুজনের জন্য দোয়া করে দিলেন। বইয়ের হাতের মেহেদি শুকায় খাইবারের যুদ্ধের ডাক পড়ে গেল। খাইবারের বীর বিজয় সেনাপতি ছিলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আসাদুল্লাহুল গালিব হায়দারে কাররার, আসাদুল্লাহুল গালিব হায়দারে কাররার হযরতে আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা। এত জালাল আল্লাহ ওনাকে রব দবদবা দিয়েছিলেন। হযরতে শেরে খোদা হুজুর খাইবারের বিজয় সেনাপতি, এই খাইবারের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হযরত জুলাইবি হুজুর শহীদ হয়ে গেছে। হুজুর বসে আছেন, সাহাবাদের বলে বাবা দেখো তোমাদের ভাইদের কে কে শহীদ হয়েছে, লাশগুলোকে খোঁজো। কিছু সাহাবার লাশ জড়ো হলো, হুজুর বলে আবার দেখো, আবার দেখলেন আবার জড়ো হলো। হুজুর আবার বলে আর কেউ বাকি আছে? জি না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন আমার জুলাইবিকে তো আমি রাসূল দেখতে পাচ্ছি না। হে আমার ভালোবাসার সাহাবী জুলাইবি খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে দেখলেন হযরত জুলাইবি হুজুরের গোটা শরীরে তীর আর তলোয়ারের আঘাত, রক্ত টপকাচ্ছে। পাশে দেখলেন কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9টা কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কাছে আনা হলো, জানাজা হয়ে গেল। আল্লাহর নবী ওনাকে নিজের কোলেতে হুজুর উঠিয়ে নিয়েছে। আহা কি নসিব, হুজুর নিজের কোলে উঠিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী নিজের কোলে উঠিয়ে কাঁদছে না, বলছে জুলাইবি তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, তুমি আমার থেকে আমি তোমার থেকে, 3 বার বলেছিলেন। বলে আল্লাহর নবী ওনাকে দাফন করে কেঁদে কেঁদে দোয়া করলেন আল্লাহ আমি নবী আমার জুলাইবির উপর খুশি, আল্লাহ আল্লাহ আপনি আমার জুলাইবির উপর খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরতে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী হযরত ওমর ফারুকের কাছে গেলেন। কি হযরত ওমর আল্লাহ পাক জানাকে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা করেছেন, গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বর্তমান সময়ে বাজারে একটা কথা চলছে মুসলমান মানেই অত্যাচার। এই কদিন আগে তিলোত্তমা মজুমদার বলে একটা লেখিকা, ঘৃণা লাগে এই মেয়েগুলো লেখিকা হয় কি করে? যাদের মানসিকতা তো ঘৃণা ঢুকে আছে, এডুকেটেড শিক্ষিত সমাজ এটা। তিলোত্তমা মজুমদার কত কদিন আগে এবিপি আনন্দ একটা ওই আলোচনা প্রোগ্রামে প্রথমে আগে মুসলমান নাম করলো, আমাদের এলাকার মুসলমান আমার ভাই বোন এটা ওটা গোষ্ঠীর ঠ্যাং সব বললো। তারপরেই বলছে যে মুসলমান গোটা পৃথিবীতে একটা সন্ত্রাস তৈরি করেছে। ঘৃণা লাগে এই মানুষগুলো শব্দ শুনতে। অবশ্যই কোনো যদি মুসলমান অন্যায় করে তার শাস্তি হবে, অবশ্যই সে অন্যায় করেছে। কিন্তু আপনি গোটা পুরো সম্প্রদায়টাকে, রিলিজিয়াসটাকে, আপনি সম্প্রদায়টাকে আপনি ঘৃণার মধ্যে ঠেলে দেবেন, এটা তো মানা যাবে না। ঠিক না ভুল বলছি? তাহলে আপনি একটা জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, উনি জঙ্গি, এবং এমন কি তিলোত্তমা মজুমদার যে প্রোগ্রামে ছিল ওটা যদি একটা মুসলমান বসে থাকে ওটাও জঙ্গি। ঘৃণা লাগে এই সভ্য সমাজের অভদ্র গুণ ভাষা শুনতে গেলে। কত দিক থেকে অ্যাটাক করবে। এই কদিন আগে ওই কাকদ্বীপে আমরা হিন্দু ভাইদের কালী মূর্তির মাথাটাকে ভেঙে দিল, অন্যায় হয়েছে। যদি কোনো মুসলমান করতো শাস্তি হওয়া উচিত ছিল। কেন হবে না শাস্তি? মুসলমান তো কি হয়েছে, কেন করবে তুমি এটা? ঠিক না ভুল বলো? কে তোমাকে অধিকার দিয়েছে এত বড় অন্যায় করার? তানার ধর্ম তানার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তানারা তানাদের ধর্মের বিধান পালন করবে, আমরা আমাদের করব। এই তো আজকে আপনাদের এই দেগঙ্গা আমিনপুর ঈদগাহ ময়দানের পাশ থেকে হিন্দু ভাইদের একটা কোন ধর্মীয় প্রোগ্রাম গেল,
গেল না, তাহলে তানাদের মতন গেছে। আমাদের জলসা বন্ধ হয়েছিল না, তানাদের কান বন্ধ হয়েছে। তানারা তানাদের স্বাধীনতায় বাজিয়েছে, আমরা আমাদের স্বাধীনতা অর্জ করছি। আমাদের এটা তানাদের কষ্ট দেওয়া হবে না, তানাদেরটা আমাদের হবে না, এটাই তো সম্প্রীতি। আমি আমার স্বাধীনতায় আমার ধর্ম পালন করব, তানারা তানাদের স্বাধীনতা তানাদের ধর্ম পালন। কিসের ঝগড়া আমাদের মধ্যে? কোথা থেকে 3 বাটি 4 বাটি 5 বাটি কোন সব জড়ো হয়ে যায়, এরা হয়ে কি সব এলোমেলো ফেসবুকে পোস্ট করে ঝগড়া লাগিয়ে দেয়। 3 বাটি বোঝেন আপনারা? বুঝেন না? গঙ্গার লোক 3 বাটি বোঝেন না? কোথায় কথা হবে? এই যুবকন বোঝে না 3 বাটি? সে একবার ছোটবেলায় পড়েছিলাম, অ্যালার্মের ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে 3 কড়ি। পড়েছিলাম না? এই বাঁধ ভেঙে গেছে, সারা রাত বাঁধের তলায় সেই হাত দিয়ে পানি চেপে ঘড়িটা যে টং টং করে বেজে ওঠে 3 কড়ি। এই 3 বাটি আপনারা বোঝেন না? সাহাবউদ্দিনের ঘরে 3 বাটি। কি বলে? এবার বুঝেছেন? এত লেটে বলে বোঝানো যায় না। শূন্যস্থান পূরণ করতে পারেন না, অজাবে কি করে? একটু চালু হন। চালাক না হলে তো অসুবিধা আছে। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। ফেসবুকে পোস্ট করে দিল কি ওই যে আপনার কাকদ্বীপে যেটা হয়েছে, বলল ওটা মুসলমানদের কাজ। কেন রে ভাই? কেন রে ভাই? জানেন না, শুনেন না, বোঝেন না, তথ্য নাই, কিচ্ছু নাই। কেন মুসলমানকে এভাবে দোষারোপ করছে? আবার বলছি, কোন যদি মুসলমান করে থাকে অন্যায়, ভারতের সংবিধান অনুযায়ী শাস্তি হওয়া উচিত। সে যেই হোক, কেন শাস্তি হবে? অন্যায় করলে শাস্তি পাবে না মানে? মুসলমান তো কি হয়েছে? হিন্দু থেকে জৈন খ্রিস্টান তো কি হয়েছে? অন্যায়কারীদের শাস্তি। কদিন পরে জানা গেল ওটা কোন মুসলমানের কাজ না, ওটা নারায়ণ হালদার বলে একজন ছেলে করেছে। দেখেছে? তার আগে লটালো কি বলে মুসলমান। কদিন আগে এই হাবড়ার পাশে চাপড়া বলে একটা জায়গা আছে, চাপড়া, আমার হিন্দু ভাইদের সরস্বতী ঠাকুর সেখানে ভেঙে দিয়েছিল বেশ কয়েক মাস আগে। হাবড়া চাপড়া হিন্দু ভাইদের দেবী সরস্বতী দেবী মূর্তি ভেঙে দিল। ধরা পড়লো প্রসেনজিৎ ঘোষ বলে একজন। তার কদিন আগে মুর্শিদাবাদে কাসিম বাজার, মুর্শিদাবাদে কাসিম বাজার, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মূর্তি ভাঙলো। সিসিটিভি ফুটেজ আজও নেটে ঘুরছে, দেখবেন। ঘৃণা লাগে মানুষের কথা বলে, কিভাবে পা দিয়ে ভাঙছে মানুষ, এত নিম্ন জায়গায় পৌঁছায় কি করে? চতুর্দিকে মুসলিম মুসলিম হই হই রই উঠে গেল। পরে জানা গেল তাপস মণ্ডল বলে একজন ভেঙেছে। ঘৃণা লাগে না? এই ঝগড়া লাগায় যারা, তাদের মানুষের কথাকে ভাবতে। আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, বলেন না আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই এক সপ্তাহ আগে এখানে ঘটনা বলছি আপনাকে আমি। মুম্বাইয়ে 19 জন বাচ্চাকে বন্দী করেছিল, কিশোরী বাচ্চা মেয়ে 19 জনকে। চতুর্দিকে হই হই রই রই ব্যাপার উঠে গেল। কি মুসলমান করেছে, মুসলমান করেছে, মুসলমান করেছে। মুম্বাইয়ে 19 জনকে, 19 জন। পরে জানা গেল পুলিশ গুলি করে মেরেছে। রোহিত বলে একজন ছেলে এই কর্মটা করেছে, রোহিত বলে। মুসলমানদের আমার এরকম তারা নাম কবে থেকে রাখা শুরু হয়ে গেল, তাপস, রোহিত, বলে না? এই শুনে মনে হয় মুসলমানদের নাম আপনাদের। কেন ঝগড়া লাগাচ্ছে? কেন ফিতনা লাগাচ্ছে? মানুষের স্বাধীনতা কেন হস্তক্ষেপ করছেন? কেন মানুষের স্বাধীনতাকে হরণ করে নিচ্ছেন? আল্লাহ পাক আমাদের সমাজে নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার হিন্দু ভাইদের আমি আহ্বান করবো, আসেন, আগিয়ে আসেন, আমরা একসাথে মেলবন্ধন হয়ে চলি। যদি কোন মুসলমান অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। যদি কোন অন্য সম্প্রদায়ের লোক অন্যায় করে সবাই মিলে ওর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাস্তি দেওয়া হবে। এটাই হতো আমাদের সমাজে সম্প্রীতির একটা মেল জায়গা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবী যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, সুবহানাল্লাহ। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওনার জামানায় 14 হিজরি। কে ওমর? বুখারী শরীফে 86 তার কিতাবে একটা riwayat আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চাচা ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা।
যখন পানি হতো না, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আব্বাসের ওসিলা দিয়ে দোয়া চাইতেন। এখান থেকে বোঝা যায় ওসিলা দিয়েও যায়, সাহাবারা ওসিলা ধরেছে। আজকে ওসিলা ওয়াজ করব না, আল্লাহ যদি তৌফিক দেয় অন্যদিন ওসিলা ওয়াজ হবে। যারা লাফালাফি করছো লাফালাফি করো, দিনের বিধান তিনটে ভিডিও দেখে হুজুর হতে যেও না, তিনটে ভিডিও দেখে মুফতি হতে যেও না। ওসিলা সাহাবারা হুজুররা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক সাহাবাদের জামাত জড়ো করে হযরত আব্বাসের ওসিলা, আল্লাহ আপনার কাছে আপনার হাবিবের চাচা হযরত আব্বাসের ওসিলায় দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ আপনি মদিনা শরীফের জমিন আল্লাহ পানি বর্ষণ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে আমরা যাবার সময় গেছি রাস্তা শুকনো, যখন ফিরেছি রাস্তা পুরো ভিজে গেছে, মানে আল্লাহ এত পানি দিয়েছে রাস্তায় পানি জমে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় উনি গিয়েছিলেন কোথা, হুজুরের চাচা হযরত আব্বাস, জানাকে আল্লাহ একটা আওলাদ ছেলে দিয়েছিলেন। হিজরাতে 3 বছর আগে ওনার জন্ম হয়েছিল, মানে হুজুর যখন অফার শরীফ পাচ্ছেন ওনার বয়স ছিল 13 বছর মাত্র। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি জন্মাবার পরে মায়ের স্তনের দুধ পান করার আগে হুজুরের সামনে নিয়ে গেছেন। আল্লাহ নবী একটা খেজুরকে চিবিয়ে লালা শরীফওয়ালা খেজুর হুজুর ওনার মুখে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর ওনাকে। হযরত আব্বাসকে হুজুর এত, চারজন আব্দুল্লাহর নামে হুজুর দোয়া করলেন, উলামারা জানে এর মাধ্যমে কি আছে। 4 আবাদিলার নাম লেখো, আবাদিলায় আরবা, ওনাদের বলা হয় একসাথে আবাদিলায় আরবা, আরবাউন মানে 4। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন আব্দুল্লাহকে একসাথে বলা হয় আবাদিলায় আরবা। বয়স কম কিন্তু দিনের গভীর অনেক জ্ঞান আল্লাহ মিলিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা হাজার থেকে বার হয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাত্রতে পানি নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা ইবনে আব্বাস পানি কি হবে বাবা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি ওযু বানাবেন, হুজুর আপনি ওযু বানাবেন। কে তোমাকে বললো বাবা আমি নবী ওযু করব? কে তোমাকে জানালো? ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর আমি জানি হুজুর আপনি যখন কাজা হাজার থেকে বার হন আপনি ওযু করেন, ওই জন্য আমি ইবনে আব্বাস আপনার ওযুর জন্য পানিটা গিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কত অল্প বয়স, হুজুর যখন অফার শরীফ পাচ্ছেন 13 বছর বয়স, এটা তার আগেকারের ঘটনা। ওই 7 বছর 8 বছর কম বেশি ওযুর জন্য পানি দিয়ে হুজুর বলে, কে বললো ওযু করব? হুজুর আমি জানি আপনি কাজা হাজার থেকে বের হলে ওযু করে। বলুন সুবহানাল্লাহ। হুজুর ওযু করলেন, ওই ভিজে হাতটা দিয়ে চেহারায় হুজুর বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দেন, ইফাকহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান মিলিয়ে দেন। এত জ্ঞান পেয়েছে হুজুরের দোয়ার বরকতে। গোটা পৃথিবীর উম্মতের সর্বশ্রেষ্ঠ তাফসীর আল্লাহ ওনার দ্বারা লিখিয়েছেন, তাফসীরে ইবনে আব্বাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার তাফসীর সর্বশ্রেষ্ঠ তাফসীরের কিতাব তাফসীরে ইবনে আব্বাস। মাত্র 13 বছর বয়স। এই 13 বছরের বয়সে হুজুরের নূরের জবান শরীফ থেকে 1660টা হাদিস শরীফ শুনে মুখস্থ করে উম্মতকে দিয়ে দিয়েছে। একটা 13 বছরের সাহাবী 1660টা হাদিস শরীফ ওনার থেকে বর্ণনা, বেশিরভাগ হাদিস শরীফ বুখারী শরীফ আর মুসলিম শরীফে মুত্তাফাকুন আলাইহি হাদিস হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জ্ঞান আল্লাহ ওনাকে মিলিয়েছে। উনি এত কাঁদতেন, এই চোখের পানি গড়িয়ে গড়িয়ে এই গোড়াটা কালো হয়ে যেত। এখানে কালো দাগ পড়ে গেছে, এত কাঁদতেন উনি রাত্রিরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের পিঠে চাপতেন ওই উটেই হুজুর ইবনে আব্বাসকে হুজুরের সাথেই কোলে করে নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বললেন। নিজের চাচার ছেলে মাঝে মাঝে ছোটবেলায় রাত্রিরে নিজের কাছেই ঘরে ঘুমাতে দিতেন। হযরত ইবনে আব্বাস বলেন, হুজুর রাতে উঠেছেন, আমাকে উঠিয়েছেন, হুজুর ওযু করেছেন, আমিও করেছি। হুজুর নামাজে দাঁড়াবেন, হুজুর আমাকে হুজুরের পাশে দাঁড় করিয়ে দেন, দিয়ে বলে এইখানটায় নামাজ পড়ো। যেই আল্লাহর নবী তালিমা পেয়েছেন উনি বলে আমি টুক করে নিচে নেমে গেছি।
হুজুর নামাজ শেষ করে আমাকে তোমাকে আমার পাশে দাঁড় করালো, নিচে নামলে কেন? কি আদব, ওই অল্প বয়স। তখনই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আল্লাহর নবী, আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি ইয়া রাসূলুল্লাহ। আপনি যে নবী, আল্লাহ আপনার এত ইজ্জত দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আপনার সম্মানে, আপনি নবী, আমি কোথাকারের কে? আমি আল্লাহর নবীর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি কি করে ইয়া রাসূলুল্লাহ? ওই জন্য হুজুর আমি একটু নিচে নেমে গিয়েছিলাম আপনার সম্মানের জন্য। বলুন না সুবহানাল্লাহ। ওনারা এটা বললেন, ওনার আব্বাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলেন। হুজুর ভাইপো আর হযরত আব্বাস চাচা, জীবনে হুজুরকে ভাইপো বলে, সারা জীবনে বলেছেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্বাস চাচা আর আমার নবী হলেন ওনার ভাইপো। হুজুরকে ভাইপো বলে ডাকতেন না, হুজুরকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী। বলেন না সুবহানাল্লাহ। হুজুরকে বলে হুজুর এই ঘর করেছে, যদি একটু আমার ঘরে আপনি যেতেন, একটা ছাদ দেওয়া বাড়ি করেছে। আল্লাহর নবী চাচার ঘর দেখতে গেলে, হুজুর দেখে খুশি হলেন। হুজুর বললেন চাচা যান ঘর করেছেন, এই বাড়িটার পানি বার হবার নালা করেন না তো? পানি ড্রেন নালা কই? আল্লাহর নবী নিজে হাতে ওই ড্রেনটা হুজুর নিজে হাতে করে বসিয়ে দিয়েছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। আহা, হযরত আবু বকর সিদ্দিকের খেলাফত চলে, উমর ফারুকের খেলাফত। ওই বাড়ির পানিটা বার হয়ে ওই দিকটা কাদা হতো। সাহাবারা হযরত খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হুজুর যদি হুজুরের চাচাকে বলতেন আরো বাড়ির তিনটে দিক ছিল, যদি ওই নালাটা অন্যদিকে ঘুরিয়ে দিতেন। কেন? আমরা নামাজে আসি, রাস্তা কাদা হয়ে থাকে, একটু অসুবিধা হয়, একটু যদি বলে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে হুজুরের চাচার বাড়ি চলে গেল। সালাম আদান প্রদান হলো। ওমর ফারুককে বলে এই খলিফাতুল মুসলিমিন আপনি আমার ঘরে? আর হযরত ওমর ফারুক জি আল্লাহর নবীর চাচা আমি এসেছি। কি মনে করে? না এই আপনার বাড়ির নালা দিয়ে পানিটা রাস্তায় পড়ে কাদা হয়, লোক নামাজে যায়, অসুবিধা হয়, যদি একটু পাল্টে দিতেন অন্যদিকে। হযরত আব্বাস বললেন এই খলিফাতুল মুসলিমিন আপনি এসেছেন, আমি না করব না, আমি ঘুরিয়ে দিচ্ছি, তবে এটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে এই নালাটা কিন্তু আমি করিনি, এই নালাটা আল্লাহ রাসূল নিজে হাতে করে দিয়েছে। যে এই শব্দটা বলেছেন হযরত ওমর ফারুকের গোটা শরীরের রং পাল্টে গেছে, চেহারার মধ্যে একটা অন্য হাল তৈরি হয়ে গেল, আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, আর গোটা শরীরটা কাঁপছে, কাঁদছে না, বলছেন আমি খাত্তাবের বেটা ওমর, আমার বাপের অনেক উট ছিল, আমার বাপ আমাকে চাবুকের বাড়ি এত মারতো, তিনটে উট আমি এক লাইনে দাঁড়াবার ক্ষমতা রাখতাম না, আমি ওমর আমার বাপের এই উটের পাল আমি সামলাতে পারতাম, আমার বাপ আমাকে চাবুক বাড়ি মারতো, খাত্তাব। আর সেই ওমর আমার হুজুরের কদমে রাসূল এক গোটা পৃথিবীর মুসলমানদের ইমাম হয়ে গেছে। এই নালাটা আল্লাহর রাসূল নিজে হাতে করে দিয়েছে। আহা, আমি খাত্তাবের বেটা ওমরের এত ক্ষমতা, এত জুররাত, এত শক্তি আসে কোথা থেকে, যেটা আল্লাহর রাসূল নিজে হাতে করেছে, ওটা আমি পাল্টে দিতে পারি? ওটা তো আমি করিনি, আপনিও করেন না, ওটা আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছেন। যেটা দিনে দুনিয়ার বাদশা নিজে হাতে করে দেন, ওটা আমি খাত্তাবের বেটা ওমরের কোনো ক্ষমতা নাই, রাসূলের নিজের হাতে বসিয়ে দেওয়া ড্রেনটা, ওটা আমি কোনোদিন ঘোরাতে পারি? ওটা ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি ওমরের কোনো জরুরত নাই, যেটা হুজুর নিজে হাতে করেছে, ওটাকে আমি ওমর ঘুরিয়ে দেব। ও আমার নবী সাহাবারা, এই দিকের রাস্তা পাল্টে দাও, নবাবী শরীফে যাওয়ার অন্য রাস্তা তৈরি করে দাও, এই রাস্তা বন্ধ করে দাও, রাস্তা বদলে যাও। হুজুর যেটা নিজে হাতে করেছে, আমি ওমরের কোনো ক্ষমতা নাই, ওই ড্রেনটাকে আমি পাল্টে দেব, ওটা যে আল্লাহর রাসূল নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ঈমান আমার হুজুরকে, এটা হলো সাহাবাদের প্রেম আমার হুজুরকে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওমর ফারুককে বলে হুজুর যদি একটু যেতাম, আমি অন্তত কি হয়েছে ঝান্ডাটা তো ধরতে পারবো। যুদ্ধে গেলে ঝান্ডাটা ওনার হাতে দেওয়া হয়েছে, উনি বলেছিলেন চোখে দেখতে পাবো না কে এলো আর কে গেল, দেখবো না, ভয়ও খাবো না। ওই যুদ্ধে আল্লাহ মুসলমানদের ফতেহ দিলে, তবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের পরে খুঁজে খুঁজে ওনার লাশটা পাওয়া গেল,
এত ভালোবাসা ওনার লাশের কাছে গিয়ে দেখেছিলেন সাহাবারা, তখনও পর্যন্ত যুদ্ধের ঝান্ডাটা বুকে করে জড়িয়ে ধরেই হুজুর শুয়ে আছে, শহীদ হয়ে গেছে, ঝান্ডা বুক থেকে ছাড়ে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? কি ঈমান, কি প্রেম, কি মানা, কি মোহাব্বত। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর মুসলমান, হাতে পায়ে দড়ি বেঁধেছে।